হাই এভরিওয়ান, আমি মনীষ এবং কে স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককেই স্বাগত। দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব সিটেট সম্পর্কে। তাই যারা সিটেট সম্পর্কে জানো না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের সিটেট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। দেখো, এখানে আমরা কি আলোচনা করব। এক হচ্ছে যোগ্যতা, 2 হচ্ছে পরীক্ষা পদ্ধতি, 3 হচ্ছে পরীক্ষা ফিজ, 4 হচ্ছে সিলেবাস, 5 হচ্ছে পাস মার্ক, 6 হচ্ছে সার্টিফিকেট ভ্যালিডিটি টাইম এবং 7 হচ্ছে পাস করার পর কি কাজে লাগবে। তাহলে চলো সিটেট সম্পর্কে সমস্ত বিষয় জেনে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথমে রয়েছে যোগ্যতা। তো দেখো, সিটেটে দুটো পেপার হয়। এক হচ্ছে পেপার 1, এটা হয় 1 to 5 এর জন্য, অর্থাৎ প্রাইমারি লেভেলের জন্য। আর 2 হচ্ছে পেপার 2, এটা হয় ক্লাস 6 to 8 এর জন্য, অর্থাৎ আপার প্রাইমারির জন্য। তো দেখো, পেপার 1 কারা দিতে পারবে? যাদের এইচএস প্লাস ডিএলএড থাকবে তারা পেপার 1 দিতে পারবে। যাদের এইচএস প্লাস ডিএলএড থাকবে তারা পেপার 1 দিতে পারবে। এবং পেপার 2 কারা দিতে পারবে? পেপার 2 দেওয়ার জন্য আমাদের দুটো যোগ্যতা রয়েছে। এক হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস বিএড অথবা গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড। তাহলে দেখো, যাদের গ্র্যাজুয়েশন প্লাস বিএড আছে তারা পেপার 2 দিতে পারবে, অথবা যাদের গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড আছে তারাও পেপার 2 দিতে পারবে। তো দেখো, যাদের কাছে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড আছে তারা পেপার 1 এবং পেপার 2 দুটোই কিন্তু দিতে পারবে। তো দেখো, পেপার 1 হলো ক্লাস 1 to 5 এর জন্য, অর্থাৎ প্রাইমারি লেভেলের জন্য, এবং পেপার 2 হলো ক্লাস 6 to 8 এর জন্য, অর্থাৎ আপার প্রাইমারির জন্য। পেপার 1 দিতে পারবে যাদের এইচএস প্লাস ডিএলএড থাকবে, এবং পেপার 2 দিতে পারবে যাদের গ্র্যাজুয়েশন প্লাস বিএড আছে অথবা গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড আছে। এবং যাদের গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকবে তারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে পারবে। এরপর রয়েছে পরীক্ষার ফি। তাহলে দেখো, এখানে দুটো ক্যাটাগরি রয়েছে। এক হচ্ছে জেনারেল অথবা ওবিসি এনসিএল। তো যারা জেনারেল বা ওবিসি এনসিএল তারা যদি শুধুমাত্র পেপার 1 অথবা পেপার 2 অ্যাপ্লাই করে তার জন্য তাদের লাগবে 1000 টাকা। এবং তারা যদি পেপার 1 এবং পেপার 2 দুটোই অ্যাপ্লাই করে তাহলে তাদের লাগবে 1200 টাকা। আরেকটা ক্যাটাগরি রয়েছে এসসি অথবা এসটি। তারা যদি পেপার 1 অথবা পেপার 2 যে কোনো একটি অ্যাপ্লাই করে তাহলে লাগছে তাদের 500 টাকা, এবং তারা যদি দুটোই অ্যাপ্লাই করে তাহলে তাদের 600 টাকা লাগবে। তাহলে দেখো, জেনারেল বা ওবিসি এনসিএল এদের ক্ষেত্রে একটি পেপার অ্যাপ্লাই করলে লাগছে 1000 টাকা, এবং দুটো পেপার যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে লাগছে 1200 টাকা। আর এসসি এসটি এদের একটি পেপার অ্যাপ্লাই করলে 500 টাকা লাগবে, এবং তারা যদি দুটো পেপার অ্যাপ্লাই করে তাহলে লাগবে তাদের 600 টাকা। এরপর দেখো রয়েছে পরীক্ষার প্যাটার্ন। তো দেখো, প্রথমে রয়েছে পেপার 1। পেপার 1 হচ্ছে ক্লাস 1 to 5 বা প্রাইমারি স্টেজ। তো দেখো, পেপার 1-এ 5টা সাবজেক্ট থাকে। এক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এটা হচ্ছে কম্পালসারি। এখান থেকে 30টি এমসিকিউ থাকবে, যার জন্য নম্বর থাকবে 30 নম্বর। 2 নম্বরে রয়েছে ম্যাথামেটিক্স, এটা হচ্ছে কম্পালসারি। এখান থেকে 30টি এমসিকিউ থাকবে এবং এর জন্য নম্বর থাকবে 30 নম্বর। 3 নম্বরে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা হচ্ছে কম্পালসারি। এখানেও 30টি এমসিকিউ থাকবে এবং এর জন্য নম্বর থাকবে 30 নম্বর। এরপর দেখো 4 নম্বরে রয়েছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 এটাও হচ্ছে কম্পালসারি, এবং এখানে আমাদের থাকবে ইংরেজি বা ইংলিশ।
এখানেও দেখো 30টি এমসিকিউ থাকবে এবং এর জন্য নম্বর থাকবে 30 নম্বর। এরপর রয়েছে 5 নম্বরে ল্যাঙ্গুয়েজ 2, এটাও কম্পালসারি এবং এখানে আমাদের যেহেতু আমরা বেঙ্গলি মিডিয়াম তাই আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি। যাদের ইংরেজি মিডিয়াম থাকবে তাদের হবে ইংরেজি, যাদের হিন্দি মিডিয়াম থাকবে তাদের হবে হিন্দি। এভাবে দেখো এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট দেওয়া রয়েছে। আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে এখানে বেঙ্গলি এবং এখানে আমাদের 30টি এমসিকিউ থাকবে যার জন্য নাম্বার থাকবে 30 নাম্বার। তাহলে দেখো পেপার 1-এ আমাদের মোট প্রশ্ন থাকবে 150টি প্রশ্ন এবং মোট নাম্বার থাকবে 150 নাম্বার। তাহলে দেখো পেপার 1-এ মোট রয়েছে 5টি সাবজেক্ট। 5টি সাবজেক্টে প্রত্যেকটিতে 30টি করে এমসিকিউ থাকবে যার জন্য নাম্বার থাকবে 30 নাম্বার করে, অর্থাৎ মোট যে নাম্বার সেটা হচ্ছে 150 নাম্বার। টোটাল প্রশ্ন হচ্ছে 150 প্রশ্ন। এরপর রয়েছে দেখো পেপার 2। পেপার 2 হচ্ছে ক্লাস 6 to 8 এর জন্য বা এলিমেন্টারি স্টেজ, এটাকে বলা হয় আপার প্রাইমারি লেভেল। এখানেও দেখো 5টি বিষয় রয়েছে। এক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা হচ্ছে কম্পালসারি। এখানে দেখো 30টি এমসিকিউ থাকবে যার জন্য নম্বর থাকবে 30 নম্বর। এরপর দেখো 2 নম্বরে রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স ফর ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার, অর্থাৎ ম্যাথ এবং সায়েন্সের টিচারের জন্য 60টি এমসিকিউ থাকবে এবং এই যে এমসিকিউর প্রশ্নগুলি এগুলি কিন্তু ম্যাথ এবং সায়েন্স থেকে আসবে যার জন্য নম্বর থাকবে 60 নাম্বার। এরপর দেখো 3 নম্বরে রয়েছে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স টিচার, অর্থাৎ যাদের ম্যাথ বা সায়েন্স নেই তারা হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের ক্যাটাগরি। এরপর রয়েছে দেখো পেপার 2। পেপার 2 হচ্ছে ক্লাস 6 to 8 বা এলিমেন্টারি স্টেজ অর্থাৎ আপার প্রাইমারির জন্য। তো দেখো এখানে প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখানে থাকছে 30টি এমসিকিউ যার জন্য নম্বর থাকছে 30 নম্বর। 2 নম্বরে রয়েছে দেখো ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স ফর ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার, অর্থাৎ ম্যাথ এবং সায়েন্সের টিচারের জন্য ম্যাথ এবং সায়েন্স থেকে থাকবে আমাদের 60টি এমসিকিউ প্রশ্ন যার জন্য নম্বর থাকে 60 নাম্বার। এরপর দেখো 3 নম্বরে রয়েছে সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স, অর্থাৎ ম্যাথ এবং সায়েন্স বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স টিচার। তো দেখো সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ এখান থেকে তাদের 60টি এমসিকিউ থাকবে যার জন্য নাম্বার থাকবে 60 নাম্বার। এরপর দেখো 4 নম্বরে রয়েছে ল্যাঙ্গুয়েজ 1, এটা হচ্ছে কম্পালসারি। এখানে আমাদের থাকবে ইংরেজি বা ইংলিশ। এর জন্য দেখো 30টা এমসিকিউ থাকবে, নাম্বার থাকবে 30 নাম্বার। এবং 5 নম্বরে রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ 2, এটাও কম্পালসারি এবং এখানে আমাদের এটা হবে বেঙ্গলি। আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামে তাই আমাদের হবে বেঙ্গলি। যাদের ইংরেজি মিডিয়াম তারা ইংরেজি হবে, যাদের হিন্দি মিডিয়াম তাদের হবে হিন্দি। এখানে আমাদের 30টি এমসিকিউ থাকছে যার জন্য নাম্বার রয়েছে 30 নাম্বার। তাহলে দেখো পেপার 2-এ মোট প্রশ্ন হচ্ছে 150টা প্রশ্ন এবং মোট নাম্বার হচ্ছে 150 নাম্বার। তাহলে চলো এরপর আমরা সিলেবাসটা সম্পর্কে জেনে নিই। তাহলে দেখো এখানে রয়েছে সিলেবাস। প্রথমে রয়েছে পেপার 1 ফর ক্লাস 1 to 5 প্রাইমারি স্টেজ। তো দেখো পেপার 1-এ প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখান থেকে আমাদের 30টি প্রশ্ন থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্রথমেই থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল চাইল্ড, এখান থেকে 15টি প্রশ্ন থাকবে এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো পড়তে হবে। এরপর দেখো বিতে রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে থাকবে 5 নাম্বার এবং এই 5 নাম্বারের জন্য আমাদের এখানে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো পড়তে হবে। এরপর দেখো সিতে রয়েছে
লার্নিং অ্যান্ড পেডাগজি, এখান থেকে থাকবে 10টি প্রশ্ন এবং এই 10টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো পড়তে হবে। এরপর দেখো 2-এ রয়েছে ম্যাথে থাকবে আমাদের 30টি প্রশ্ন। 30টি প্রশ্নের মধ্যে প্রথমেই থাকবে আমাদের কন্টেন্ট, এখান থেকে থাকবে 15টি প্রশ্ন এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো পড়তে হবে এবং এখানে কিছু টপিক দেওয়া রয়েছে। এরপর দেখো বিতে রয়েছে পেডাগজিক্যাল ইস্যু, এখানে রয়েছে 15টি প্রশ্ন এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর রয়েছে দেখো ইভিএস, এখানে রয়েছে আমাদের 30টি প্রশ্ন। 30টি প্রশ্নের মধ্যে দেখো প্রথমে রয়েছে কন্টেন্ট, এখান থেকে থাকবে আমাদের 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো পড়তে হবে। এরপর দেখো বিতে রয়েছে পেডাগজিক্যাল ইস্যু, এখানে রয়েছে 15টি প্রশ্ন এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 1-এ রয়েছে 30টি প্রশ্ন, যার মধ্যে দেখো প্রথমে এতে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এখান থেকে থাকবে আমাদের 15টি প্রশ্ন এবং বিতে রয়েছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে থাকবে আমাদের 15টি প্রশ্ন এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে এবং এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে এগুলো পড়তে হবে। এরপর দেখো 5 নম্বরে রয়েছে ল্যাঙ্গুয়েজ 2, এখান থেকে থাকবে 30টি প্রশ্ন। 30টি প্রশ্নের মধ্যে দেখো প্রথমে এতে রয়েছে কম্প্রিহেনশন, এখান থেকে থাকবে 15টি প্রশ্ন আর বিতে রয়েছে দেখো পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে থাকবে 15টি প্রশ্ন এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর দেখো সিলেবাসটা রয়েছে পেপার 2 এর জন্য, এটা হচ্ছে ফর ক্লাস 6 to 8 এলিমেন্টারি স্টেজ। তো দেখো প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখান থেকে থাকবে আমাদের 30টি প্রশ্ন। 30টি প্রশ্নের মধ্যে দেখো প্রথমে এতে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড, এখান থেকে থাকবে 15টি প্রশ্ন এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো পড়তে হবে। এরপর দেখো বিতে রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে থাকবে 5টি প্রশ্ন এবং এই 5টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর রয়েছে দেখো সিতে লার্নিং অ্যান্ড পেডাগজি, এখান থেকে থাকবে 10টি প্রশ্ন। 10টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর দেখো রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, প্রথমে রয়েছে ম্যাথ, এখান থেকে দেখো ম্যাথামেটিক্স এবং সায়েন্স, এখান থেকে মোট থাকবে আমাদের 60টি প্রশ্ন, যার মধ্যে ম্যাথ থেকে থাকবে 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে দেখো প্রথমে রয়েছে কন্টেন্ট থেকে রয়েছে আমাদের 20টি প্রশ্ন এবং এই 20 নম্বরের জন্য আমাদের দেখো ম্যাথের নাম্বার সিস্টেম পড়তে হবে, অ্যালজেব্রা পড়তে হবে, জিওমেট্রি পড়তে হবে, মেনসুরেশন পড়তে হবে এবং ডাটা হ্যান্ডলিং পড়তে হবে। এরপর রয়েছে দেখো পেডাগজিক্যাল ইস্যু, এখান থেকে রয়েছে 10টি প্রশ্ন এবং এই 10টি প্রশ্নের জন্য আমাদের এই টপিকগুলো পড়তে হবে। এরপর দেখো রয়েছে সায়েন্স, ম্যাথ এবং সায়েন্সের মধ্যে রয়েছে সায়েন্স থেকে থাকবে আমাদের 30টি প্রশ্ন, যার মধ্যে প্রথমে রয়েছে দেখো কন্টেন্ট, এখান থেকে থাকবে 20টি প্রশ্ন এবং এই 20টি প্রশ্নের জন্য আমাদের ফুড, ম্যাটেরিয়ালস, দ্য ওয়ার্ল্ড অফ লাইভিং, এই যে টপিকগুলো রয়েছে, মুভিং থিংস, হাউ থিংস ওয়ার্ক, ন্যাচারাল ফিনোমেনা, ন্যাচারাল রিসোর্স, এগুলো আমাদের পড়তে হবে। এরপর রয়েছে দেখো বিতে পেডাগজিক্যাল ইস্যু, এখান থেকে থাকবে 10টি প্রশ্ন, যার জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে এগুলো পড়তে হবে। এরপর রয়েছে দেখো সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স, তাহলে যাদের বিষয় সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স তাদের থাকবে 60টি প্রশ্ন। তো দেখো এই 60টি প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে কন্টেন্ট, এখান থেকে থাকবে 40টি প্রশ্ন এবং এর জন্য তাদের হিস্টোরি পড়তে হবে এবং হিস্টোরিতে দেখো এই টপিকগুলো সব কিন্তু পড়তে হবে। দেখো অনেকগুলো টপিক দেওয়া রয়েছে, এগুলো সব কিন্তু পড়তে হবে।
এরপর রয়েছে দেখো জিওগ্রাফি, জিওগ্রাফিতে এই টপিকগুলো আমাদের পড়তে হবে। এরপর রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো আমাদের কিন্তু পড়তে হবে, এখানেও কিছু টপিক দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখো প্যাডাগজিক্যাল ইস্যু, এখান থেকে থাকবে 20টি প্রশ্ন, যার জন্য আমাদের এই টপিকগুলো পড়তে হবে। এরপর রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 1 থেকে থাকবে আমাদের 30টি প্রশ্ন, যার মধ্যে প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এখান থেকে থাকবে 15টি প্রশ্ন। এবং 2 নম্বরে রয়েছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে থাকবে আমাদের 15টি প্রশ্ন। এবং এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সে টপিকগুলো পড়তে হবে। এরপর রয়েছে দেখো 5 নম্বরে ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 2 থেকে থাকবে আমাদের 30টি প্রশ্ন, যার মধ্যে প্রথমে রয়েছে কম্প্রিহেনশন, এখান থেকে থাকবে 15টি প্রশ্ন। এরপর রয়েছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখান থেকে থাকবে আমাদের 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্নের জন্য আমাদের এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো পড়তে হবে। এরপর দেখো এখানে নোট আকারে বলা হয়েছে ফর ডিটেলস সিলেবাস অফ ক্লাসেস 1 to 8 প্লিজ রেফার টু এনসিইআরটি সিলেবাস অ্যান্ড টেক্সট বুক। তাহলে এ হচ্ছে আমাদের পেপার 1 এবং পেপার 2-র কমপ্লিট সিলেবাস। এই সিলেবাসটা কভার করলে আমরা কিন্তু পেপার 1 এবং পেপার 2 খুব সহজেই ক্লিয়ার করতে পারবো। তাহলে দেখো এরপর রয়েছে পরীক্ষার সময়, যেহেতু আমাদের এখানে দুটো পেপার রয়েছে, পেপার 1 এবং পেপার 2, তাই আমাদের এখানে দুটো শিফটে পরীক্ষা হয়। এক হচ্ছে মর্নিং শিফট আর এক হচ্ছে ইভিনিং শিফট। মর্নিং শিফটের টাইম হচ্ছে 9:30 থেকে 12টা পর্যন্ত এবং ইভিনিং শিফটের টাইম হচ্ছে 2:30 থেকে 5টা পর্যন্ত, এবং দুটো শিফটেই সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। কেউ যদি একটা পেপারের জন্য অ্যাপ্লাই করে তাকে শুধুমাত্র একটা পরীক্ষা দিতে হবে, এবং কেউ যদি দুটো পেপারের জন্য অ্যাপ্লাই করে তাহলে তাকে দুটো পরীক্ষা দিতে হবে। এবং এই যে দুটো পরীক্ষা, সেই দুটো পরীক্ষা তাকে একদিনেই দিতে হবে, একটা মর্নিংয়ে দিতে হবে আর একটা ইভিনিং শিফটে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ যদি একটা পেপারের জন্য অ্যাপ্লাই করে তাকে শুধুমাত্র একটা পরীক্ষা দিতে হবে, এবং কেউ যদি দুটো পেপারের জন্য অ্যাপ্লাই করে তাহলে তাকে দুটো পেপারের পরীক্ষা একদিনেই দিতে হবে, একটা মর্নিং শিফটে দিতে হবে আর একটা ইভিনিং শিফটে দিতে হবে। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন পেপার। দেখো আমাদের সিটেটের পেপার 1 এবং পেপার 2-র কোয়েশ্চেন পেপার কিন্তু হিন্দি এবং ইংরেজিতে হয়, এখানে কিন্তু কোনো বাংলা থাকে না। বাংলা কোনটা থাকে? শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2 যদি আমরা বাংলা সিলেক্ট করি, বেঙ্গলি সিলেক্ট করি, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ 2-এর যে 30টা প্রশ্ন থাকবে সেগুলো আমরা বাংলাতে দেখতে পাবো। ল্যাঙ্গুয়েজ 2-এ কেউ যদি ইংরেজি সিলেক্ট করে সেক্ষেত্রে সে ল্যাঙ্গুয়েজ 2-এর 30টি প্রশ্ন ইংরেজিতে দেখতে পাবে, সেক্ষেত্রে সে সেখানে আবার হিন্দি দেখতে পাবে না। এখানে কেউ যদি হিন্দি সিলেক্ট করে তাহলে সে 30টি প্রশ্ন হিন্দিতে দেখতে পাবে, সেক্ষেত্রে সে সেই 30টি প্রশ্ন ইংরেজিতে দেখতে পাবে না। তাছাড়া বাকি যে কোয়েশ্চেন পেপার রয়েছে সেটা পুরোটাই হিন্দি এবং ইংরেজিতে দেখতে পাবে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ 2টা তোমাদের নিজস্ব অপশান। কেউ যদি বাংলা সিলেক্ট করে সেক্ষেত্রে সেই 30টি প্রশ্ন সে বাংলাতে দেখতে পাবে, যে ইংরেজি সিলেক্ট করবে সেই 30টি প্রশ্ন ইংরেজিতে দেখতে পাবে, এবং যে হিন্দি সিলেক্ট করবে সেই 30টি প্রশ্ন হিন্দিতে দেখতে পাবে। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেই প্রশ্নগুলি কিন্তু দেখতে পাবে না। এরপর রয়েছে দেখো কোয়ালিফাইং মার্কস। যারা জেনারেল তাদের জন্য কোয়ালিফাইং নাম্বার হচ্ছে 90 নাম্বার, এবং যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে তাদের জন্য কোয়ালিফাইং নাম্বার হচ্ছে 83 নম্বর। তাহলে জেনারেল হলে 90 পেতে হবে এবং এসসি, এসটি, ওবিসি হলে 83 পেতে হবে। এরপর রয়েছে ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটের সার্টিফিকেট। তো দেখো এখানে লেখা রয়েছে লাইফ টাইম, অর্থাৎ তুমি যদি একবার সিটেট পাস করো তাহলে তোমাকে আর পরীক্ষা দিতে হবে না, এটাই তোমার লাইফ টাইম ভ্যালিড থাকবে। চাইলে তুমি নাম্বারটা বাড়ানোর জন্য পরীক্ষা দিতে পারো, কিন্তু তোমার যে সার্টিফিকেটের ভ্যালিডিটি সেটা হচ্ছে লাইফ টাইম, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমার বয়স থাকবে ততদিন পর্যন্ত সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড থাকবে। তুমি নাম্বার বাড়ানোর জন্য আবার পরীক্ষা দিতেই পারো। এরপর রয়েছে দেখো অ্যাপ্লিকেবিলিটি, অর্থাৎ সিটেট পাস করার পর আমাদের সেটা কি কাজে লাগবে।
তো দেখো সেন্ট্রালের যে কোনো টিচারের ক্ষেত্রে আমাদের সিটেট প্রয়োজন। যেমন দেখো কেবিএস, এনবিএস রয়েছে, সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল, এই সকল স্কুলগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু সিটেট প্রয়োজন। তাছাড়া ইএমআরএস, ইএমআরএসের ক্ষেত্রেও কিন্তু সিটেট প্রয়োজন। তাছাড়া প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আমাদের সিটেট প্রয়োজন। তাছাড়া দেখো এখন বিপিএসসি যে নিয়োগ নিচ্ছে বিপিএসসি, সেখানেও আমাদের সিটেট প্রয়োজন। এবং বিপিএসসি শুধুমাত্র আমাদের আদার স্টেটের জন্য ক্লাস 6 to 8 অর্থাৎ পেপার 2টা আমাদের ভ্যালিড, পেপার 2টা ভ্যালিড হয়, পেপার 1টাও ভ্যালিড হয়, অর্থাৎ 1 to 5 যেটা সেটাও কিন্তু ভ্যালিড। তাহলে আমরা যদি সিটেট কোয়ালিফাই করি সেক্ষেত্রে আমরা কেবিএসের পরীক্ষা দিতে পাবো, এনবিএসের পরীক্ষা দিতে পাবো, ইএমআরএসের পরীক্ষা দিতে পাবো এবং বিপিএসসির 1 to 8 এই পরীক্ষা দুটো আমরা দিতে পারবো। তাছাড়া প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই ছিল আমাদের সিটেটের সমস্ত বিষয়বস্তু। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।